আমি যে গলির মধ্যে থাকি সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে যে সেখানে এখন চলাফেরা করাই কঠিন। পাই আর না পাই, ক্ষমতা থাক আর না থাক, আমরা 18 বছর আন্দোলন করে একটা পরিবর্তন এনেছি। গত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, হাসিনা একেবারে 100 ভাগই হচ্ছে গণবিরোধী একটা সরকার এবং তার প্রধান। সেই সময় মাদক ছিল, কিন্তু পরিবর্তনের পর আমার কাছে মনে হয়েছে আমি যে গলির মধ্যে থাকি সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে যে সেখানে এখন চলাফেরা করাই কঠিন, কিছু বলাও যাচ্ছে না। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং যথেষ্ট অঙ্গীকার করেছেন এই মাদকের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ছোট একটা গলির যে অভিজ্ঞতা, সেটা যদি সারা দেশের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমরা একটি ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি। আমাদের এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের মানুষ, এবং কক্সবাজার মাদকের যে ঢেউ, যে প্রবেশ তার বলতে যেটা বোঝায়, সেটা নিয়েও পার্লামেন্টে কিন্তু অতি সম্প্রতি আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন, পরিবর্তন সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এই মাদকের জন্য। সরকারের কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে, এটা আমরা খুব সহজে বলে দিতে পারি, কিন্তু মাদকের সঙ্গে যারা যুক্ত তারা কতটা ক্ষমতাশালী, কতটা বিত্তবান, কতটা যে কোনো জিনিসকে তারা চ্যালেঞ্জ করতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা ছোট থেকে এটা শুনে আসি। সেই মেরুদণ্ডকে যদি আমরা ধ্বংস করে ফেলি, অর্থাৎ এই মাদকের মধ্যে, তার পাশে কিন্তু আরেকটা ফ্যাসিস্ট শক্তি আছে, সেও চাবে না দেশটা সুন্দরভাবে এগিয়ে যায়। সেই কথাও কিন্তু আজকে উদ্যোক্তারা সামনে এনেছে। সেই জন্য আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, সকল আলোচকের আলোচনার সমর্থন জানিয়ে, পাই আর না পাই, ক্ষমতা থাক আর না থাক, আমরা 18 বছর আন্দোলন করে একটা পরিবর্তন এনেছি। এখন সেই পরিবর্তনকে যদি অর্থপূর্ণ দিক না করতে পারি, মানুষের ভাগ্য পরিবর্তনের যদি আমরা সঠিক দায়িত্ব পালন করতে না পারি, তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র এখন সবথেকে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি, কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর সরকারের হাতকে, তারেক সাহেবের হাতকে আমাদের শক্ত করতে হবে, সমর্থন দিতে হবে।